আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি। বলুন তো আপনাদের প্রথমে দেখে এটাকে কি মনে হচ্ছে, পুডিং নাকি কেক নাকি অন্য কোনো ডেজার্ট? আসলে এটা একটা মিল্ক পুডিং। যদিও দেখতে এটাকে কেকের মতো মনে হচ্ছে, আসলে এটা একটা মিল্ক পুডিং। মেহমানকে দিলে বুঝতেই পারবে না আসলে এটা কি। এই মিল্ক পুডিংটি আমি 3 লেয়ারে তৈরি করছি। প্রথম লেয়ারে দিয়ে নিচ্ছি বিস্কুট। সেজন্য এখানে আমি প্রায় 15-20টির মতো মিষ্টি বিস্কুট নিয়েছি। তবে আপনারা মিষ্টি জাতীয় অন্য ধরনের বিস্কুটও নিতে পারেন। এই বিস্কুটগুলোকে এখন আমি গুঁড়া করে নিব। আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এগুলাকে গুঁড়া করে নিব। আপনারা অন্য কোনোভাবে এগুলো একেবারে স্মুথভাবে গুঁড়া করে নিতে পারেন। গুঁড়া করে নিয়ে আসা হলো। আর অবশ্যই মিষ্টি বিস্কুটটা নেবেন, তা না হলে চিনি অ্যাড করতে হবে। মিষ্টি বিস্কুট নিলে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেল্ট করা বাটার দিয়েছি। বাটারটাকে আমি ওভেনে দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। এখন এই বিস্কুটের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিষ্টি বিস্কুট, সেজন্য এতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি রয়েছে। এর সাথে আলাদা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। বাটারটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা স্কোয়ার ডিশ নিয়েছি। এর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি। এখন বাটার মিক্স করে রাখা এই বিস্কুটের গুঁড়াটাকে এখানে বিছিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কেকের মোল্ডও নিয়ে নিতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি। এছাড়া কোনো গ্লাস বা মগ দিয়েও এই বিস্কুটের গুঁড়াটাকে চেপে চেপে সেট করে নিতে পারেন। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে সেট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে নর্মাল ফ্রিজে রাখবো 10-15 মিনিট। এর মধ্যে এটা পারফেক্টলি সেট হবে। ফার্স্ট লেয়ারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন সেকেন্ড লেয়ারটা রেডি করব। সেজন্য এখানে একটি প্যানের মধ্যে আগে থেকে জাল করা দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আগে থেকে জাল করা ঘন দুধ দিয়েছি। এখন এই দুধের সাথে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ চুলায় দেওয়ার পরই এটা জমাট বেঁধে যাবে। পরবর্তীতে এটা ভালোভাবে সেট হবে না, গুটি গুটি অংশ থেকে যাবে। সেজন্য এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি মিল্ক পুডিংটা তৈরি করব। সেজন্য এখানে 1/2 কেজি দুধের সাথে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সেজন্য অবশ্যই অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর এই মিল্ক পুডিংয়ের অংশটাও পারফেক্ট মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। সেজন্য চিনির পরিমাণটাও পারফেক্ট দিতে হবে। এই তো দেখুন, আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে আসছে। সেজন্য এই মুহূর্তে নাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। দেখুন, দুধের অংশটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে তোলে তারপরে ওই পুডিংয়ের অংশটার সাথে দিয়ে দিব। আর সাথে সাথে দিয়ে দিতে হবে, তা না হলে এটা আবার জমাট বেঁধে যাবে। গরম থাকা অবস্থায় দিয়ে নিতে হবে। সেজন্য প্রথম লেয়ারের অংশটা বের করে এনে এর উপরে আমি ঢেলে দিয়েছি এই মিল্ক পুডিংয়ের অংশটা, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমাট বেঁধে যাবে। সেজন্য গরম অবস্থায় প্রথম লেয়ারের উপর এই সেকেন্ড লেয়ারটা আমি দিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে আমি সাইডের অংশগুলোতে দিয়ে নিয়েছি আর উপরের অংশটা একেবারে স্মুথ করে দিয়েছি। এখন তৈরি করে নিব থার্ড লেয়ার। সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। লেবুর রসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি। ছেঁকে উপরের অংশটা আমি ফেলে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই অংশটা আমি কিছুটা টক রাখবো, সেজন্য এখানে 2 টেবিল চামচ চিনি ইউজ করছি। ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারটা মিষ্টি, সেজন্য থার্ড লেয়ারটা আমি একটু টক রাখবো। সেজন্য 2 টেবিল চামচ লেবুর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি 1 কাপ পানি। এখন এর সাথে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন একেবারে ভালোভাবে মিশে যায়। কারণ ঠান্ডা অবস্থায় এটা আমি ভালোভাবে না মিশালে গুটি গুটি অংশ থেকে যাবে। ভালোভাবে মিশানো শেষে এটা চুলায় নিয়ে আসছি। চুলা জাল করে নিচ্ছি। মিল্ক পুডিংয়ের মতো এই অংশটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এখানে আমি লেবুর রস দিয়েছি, সেজন্য উপরের অংশটাকে আমি লেবুর মতো কালার দিয়েছি, অর্থাৎ গ্রিন কালার করে নিয়েছি। গ্রিন কালারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আবারও জাল করে নিচ্ছি। দেখুন, এটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। ঘন হয়ে আসাতে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে তোলে তারপরে তৃতীয় লেয়ারটা ঢেলে নিব। দেখুন, একেবারে ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে তুলে দিচ্ছি। এটা হলো থার্ড লেয়ার। সেজন্য এই মিল্ক পুডিংয়ের অংশের উপরে এই অংশটা ঢেলে দিচ্ছি, গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে নিচের অংশটা অনেকটাই জমাট বেঁধে গিয়েছে। এর উপরে আমি উপরে এই
গ্রিন অংশটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি যে গ্রিন কালারটা ইউজ করছি এটা পুরোপুরি অপশনাল, দেখতে সুন্দর দেখাচ্ছে সেজন্য এটা দিয়েছি। এখন উপরের অংশটাকে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্মুথ করে দিচ্ছি। উপরের অংশটা স্মুথ করে দেওয়ার পর এটা ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন উপরের অংশটা আমি হাত দিয়ে টাচ করলাম, একেবারে ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন বেকিং পেপারটা ধরে এটা উপরে তুলে নিচ্ছি, তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা পারফেক্টলি জমাট বেঁধেছে। এখন আমি এটাকে স্লাইস কেকের মতো কেটে নিচ্ছি। নিচের অংশটাও পারফেক্টলি জমাট বেঁধেছে। দেখুন বিস্কুটের অংশটা গুঁড়া গুঁড়া হয়ে বের হয়ে যাচ্ছে না। প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপরে স্লাইস কেকের মতো কেটে নিয়েছি। দেখুন সহজেই কাটা যাচ্ছে, আর নিচের অংশটা কিন্তু বের হয়ে আসছে না। দেখছেন বিস্কুটের অংশটাও কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। 3টা লেয়ার দিয়েছি, 3টা লেয়ারই পারফেক্টলি জমাট বেঁধেছে। দেখুন এটা কত পারফেক্টভাবে সেট হয়েছে, আর 3টা কালার মিলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এখন এই মিল্ক পুডিংটাকে আমি আরেকটু সাজিয়ে নিব, সেজন্য এখানে আমি চকলেট মেল্ট করে নিয়েছি। আর এই চকলেট মেল্ট করার পর আমি একটা নর্মাল পলিথিনে নিয়েছি, তারপরে একটা টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা এটাকে অন্য কোনোভাবেও সাজিয়ে নিতে পারেন, হোয়াইট চকলেট দিয়েও সাজিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, একেবারে পারফেক্টলি কাটা যাচ্ছে। আর 3টা কালার মিলে সুন্দর দেখাচ্ছে, আর 3টা টেস্ট খুবই ভালো লাগে খেতে। টক মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার মতো করে এই মিল্ক পুডিংটা বানিয়ে খাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।